নমস্কার বন্ধুরা, আমার হাতে রয়েছে বাংলা সাহিত্যের একটি অমূল্য সম্পদ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সমগ্র। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার সমগ্র জীবনে যে সমস্ত অনবদ্য উপন্যাসগুলি সৃষ্টি করেছেন তার মধ্যে অন্যতম হল পথের পাঁচালী। এই পথের পাঁচালী উপন্যাসটি আমাদের আত্মার একেবারেই নিকট আত্মীয়। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র অপু যেন আমাদের সকলের শৈশব জীবনের অল্টার ইগো। এই উপন্যাসের মাটির ভেপু এই অংশটিতে একেবারে গোড়ার দিকে একটা জায়গায় একটু বর্ণনা পড়তে গিয়ে চিত্ত একেবারে হঠাৎ করে যেন স্থির হয়ে গেল। এই অংশে গ্রামের একদল মানুষ সরস্বতী পুজোর বিকালবেলা নীলকণ্ঠ পাখি দেখতে বেরিয়েছে। এই দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছে হরিহর এবং তার পুত্র অপু। এবং এই অংশে দক্ষ চিত্রশিল্পীর মতো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার বর্ণনার সূক্ষ্ম তুলির টানে গ্রাম বাংলার প্রকৃতির চিত্র কি অপূর্বভাবে অঙ্কন করেছেন তা এই অংশটুকু পড়লেই আমরা অনুধাবন করতে পারব। এই অংশের একটা বর্ণনা আপনাদের পড়ে শোনাই। হরিহর সায়সূচক কিছু বলিতে গিয়া পিছন ফিরিয়া বলিল, ছেলেটা আবার কোথায় গেল? ও খোকা, খোকা! পথের বাঁকের আড়াল হইতে একটি 6-7 বছরের ফুটফুটে সুন্দর ছিপছিপে চেহারার ছেলে ছুটিয়া আসিয়া দলে নাগাল ধরিল। হরিহর বলিল, আবার পিছিয়ে পড়লে এরই মধ্যে? নাও এগিয়ে চলো। এই প্রথম আমরা বালক অপুর সঙ্গে উপন্যাসে পরিচিত হলাম। উপন্যাসের একেবারে শুরুর দিকেই ঔপন্যাসিক কি সুন্দরভাবে এই অপু চরিত্রটির মূল কাঠামোটি আমাদের সামনে মেলে ধরলেন না? ভাবুক, আপন ভোলা, প্রকৃতিপ্রেমী অপুরা দৌড়ঝাঁপে ভরা এই ব্যস্ত জীবনে এভাবেই তো পিছিয়ে পড়ে। তা পিছিয়ে পড়ুক, সবাইকে কি এই ইঁদুর দৌড়ে নাম লেখাতেই হবে? না, নাম লেখানোর দরকার নেই। তাই প্রেমেন্দ্র মিত্রের ভাষায় বলতেই হয়, ওরা যখন হাঁসফাঁসিয়ে মরে, যাচ্ছি যাব করেই আমার যাওয়া, ওরা কেবল পৌঁছতে চায় ছুটে, আমার সুখ তো অশেষ চলতে পাওয়া। এই একই ধরনের আপন ভোলা প্রকৃতিপ্রেমী চরিত্র আমরা রবীন্দ্র সাহিত্যেও অনেক পেয়েছি। যেমন অতিথি গল্পের তারাপদ, শুভা গল্পের সুভাষিনী, বলাই গল্পের বলাই, এরকম আরও অনেক ছড়িয়ে রয়েছে রবীন্দ্র সাহিত্যে। যারা আত্মভোলা, যারা প্রকৃতিপ্রেমী, যারা এই দৌড়ঝাঁপের জীবনে প্রায়শই পিছিয়ে পড়ে। ভালো থাকবেন। নমস্কার।